দেরি হইছে আল্লাহর কুদরতে লাকড়ির টুকরা সাফ হইতে দেরি হইছে না কও সুবহানাল্লাহ। এখন যেমনে সাফ হইছে আর ময়দানও যেমনে সফর করা শুরু করছে লাঠিয়ে, আর যত জাদুর সাপ আসলো, ফাটর রশ্মির সাপ আসলো, সারা হালি করি। এখন আর 4G স্পিড রয়েছে না, 5G স্পিডে গিলা শুরু করছে। আস্তা ময়দান যে সময় লাঠিয়ে সাফ করি লইছে, করিয়া গিয়া ফেরাউনের দিকে যে সময় দাবিত হইছে, ফেরাউনের দিকে যে সময় অগ্রসর হইছে, ফেরাউনে উঠে কয় মুসা বুধবাই লইছি আর দরিলাও, আর আগে দিয়ে অগ্রসর ওইবার খাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এখন ডরাইত রাখিলা হাত দিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দেন খুযহা লা তাখাফ ইয়া মুসা, ওগো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তোমার লাঠি হাত দিলাও, ডরাইও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সাফর উপরে হাত দিলা। আল্লাহর কুদরতে মুসার হাতর বদৌলতে লাঠি সাফ বনি গেছিল। ও সাফ গো আবার মুসার আতর বরকতে আল্লাহ তাআলা লাঠি বানাইয়া দিলাইলা। কও সুবহানাল্লাহ। আইজ অবধি পর্যন্ত দুনিয়ায় যত সায়েন্টিস্ট হল আসইন, দুনিয়ায় যত বৈজ্ঞানিক হল আসইন, দুনিয়ায় যত তান্ত্রিক হল আসইন, সারা যদি এক লগে একত্রিত হয় না, সারার জাদুবিদ্যা, সারার বিজ্ঞানবিদ্যা, সারার সায়েন্সের জ্ঞান যদি এক লগে একত্রিত করিয়া এক লাকড়ির টুকরা উড়ে দেন, ওখানোর জবান দিতা ফারবানি কইন আপনারা। বড় আস্তে কইলা, মনে কয় আসিমগঞ্জ ফারবা খেও, মনে কয় উল্লাসনগর খেও, আসনিলা আসন্নি খেও। আস্তা দুনিয়া যদি একত্রিত হয়ে যায় ভাই, এরপরেও লাকড়ির মধ্যে চক্ষু দেওয়া, লাকড়ির মধ্যে মুখ দেওয়া, লাকড়ি দিয়ে সাপ মানানি দুনিয়া এখানে ওভারও গইব। কও সুবহানাল্লাহ। জুড়ে একবার কও আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের জিন্দেগি শেষ, ফেরাউনরে ডুবাই লইলা, ফেরাউনের কওমরে আল্লাহ তাআলা নিষ্পেষিত করি লইলা। করার বাদে আল্লাহ তাআলা মুসারে উঠাইলা, হযরত হারুনরে জমিন তলে উঠাইলা। এর বাদর জিন্দেগি আইলো ডাক্তারের জিন্দেগি। যাইন যত বড় ডাক্তার, যাইন যত বড় ইনজেকশন দিতে পারবায়, করোনার বাই খিতা কই নগুরে আপনার যত বড় ইনজেকশন দিতে পারবায়, যত বড় বিমার যে ডাক্তারে বালা করতে পারবায়, মানুষে ও ডাক্তারের পূজা করা আরম্ভ করে। এও মনে করে সারাত্তনে বড় মাহবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা ও যুগে এক নবী পাঠাইছিলা, যে নবীর নাম হইল গিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা এমন এক ঔষধ দিয়া পাঠাইছিলা, দুনিয়ার ডাক্তার হলে যদি কেউ ডাক্তার সাহেব হল তখন বেজার অন্য যেন পয়লা তোমার থার্মোমিটার লাগাইন, এরপরে টেটোস্কোপ লাগাইন, এরপরে প্রেসার মেশিন লাগাইন, এরপরে গিয়া আপনার রোগ নির্ণয় করবার লাগিয়া টাইন টাইন সৈন্য ওটা রোগ হইছে, আমরা কইলাম আমার অত অসুবিধা করে, অনুবেদনা করে, টাইন টাইন টেস্ট লেখিয়া দেন, এখন ইম্পালসও যাও কইনি না কইনা মাতন না তোরা ইম্পালস গিয়া আপনি সোনোগ্রাফি করিয়া কোয়া, MRI করিয়া কোয়া, ECG করিয়া কোয়া, রিপোর্ট আমি দেখমু, এর বাদে কইমু কিতা অসুবিধা হইছে। মাত হাসানা মিসা ও যুগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আতরে প্রেসার মেশিন বানাইয়া, আতরে থার্মোমিটার বানাইয়া, আতরে টেটোস্কোপ বানাইয়া, আতরে সারা দুনিয়ার ঔষধ থেকে বড় ঔষধ বানাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনে প্রেরণ করলা। আর সারাত্তনে বড় বড় যেটা বেমার, যেটার ঔষধ নাই রে ভাই, বরস বেমারি, দল ব্যথা, কিছু মানুষ আছে দেখা যায় না, যায় না, কোনো ঔষধে কাজ করে না। আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে, কুদরত আল্লাহ জিসিমও দেখাইয়া দিছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত দেওয়ার লগে লগে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ কইও না, বাড়িতে বেঠিনতে শুনিলেই বা জুরে কইন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ডাক্তার হলে জীবিতর উপরে ঔষধ দিতা, জিতা মানুষের বেমারের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত ব্যক্তির উপরে ডাক্তার বানাইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রেরণ করিয়া দিলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির উপরে গিয়া যেই সময় আত রাখিয়া কইতা আল্লাহর কুদরতে তুমি জীবিত হয়ে যাও, তোমারে আল্লাহ জীবিত করিলা কোয়া। মৃত ব্যক্তি উঠিয়া কইতো আসসালামু আলাইকা ঈসা ইয়া ঈসা রূহুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আপনি আমার সালাম রে গ্রহণ করো কোয়া। মৃত ব্যক্তি উঠিয়া ঈসা রে সালাম করিলাই তো দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে গেলা গিয়া। ঈসার সামনে সব ডাক্তার ফেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিলা, ও দুনিয়ার মানব জাতি আমার মধ্যে কোনো কিচ্ছু নাই, আমার আতর মধ্যে আল্লাহর হুকুম, এবং আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক তরিকা। কও সুবহানাল্লাহ। আমার টাইম কিচ্ছু নাই, ঈসা আলাইহিস সালামের এক তরিকা আমি দেখাইলাম, আর আমার আল্লাহর হুকুম ওখান দেখাইলাম। মানিলাও আল্লাহর হুকুম রে, আর মানিয়া যদি আমার আতর তরিকা ওখানে বিশ্বাস করিলাও কামিয়াব হয়ে যাইবা। কও সুবহানাল্লাহ।
এরপরে শের শায়রি কবিতা পড়ার যুগ শুরু হইল, গান গাওয়া। এখন জেলা ছুটোয় বড়য় ফুয়ায় ফুড়িয়ে সারায় রাত উঠিয়া ঘুমোতাকি উঠিতে হুতিতে ফেসবুক দেখি দেখি গানের আওয়াজ শুনি শুনি গুম লাগে, আর উঠিয়া হোয়াটসঅ্যাপর গান দেখি দেখি গুম ছাড়ে। মাত হাসানা মিশা কঞ্চেন দেখি আল্লাহ রসুলের সুন্নত হইল হুতিতে সময় পড়িতাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, কিন্তু মোবাইল নামর গজবে গু ফড়াইতো ফাউরাইলা খুলিয়া আগে ফেসবুক দেখি ওয়াজ দেখু করিয়া ইসলাম অগুত কমেন্ট কতটা আইছে মাতন নাকি হাসানা মিশা ইগুর কমেন্ট বা চাইতে চাইতে গুম আই গেছে, আর দোয়াও পড়িতাম পারছি না। উঠতাম তো আগে উঠিতে সময় দোয়া পড়তাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়িবার আগে আগে নফসে দেন আগে দোয়া পড়িছিলাম না, সুন্নত তরিকা আমার লগে আসলো না। উঠবার সময় শয়তানে বেসুন্নতর তরিকা দে জেহেনের মধ্যে ফালাইয়া দে, রাইতের 1:30টার সময় গিয়া উঠিসলাই রে মাওলানা এখন যেন ফজরের রক্ত হইছে নামাজ পড়িতাই ই রাত কুরবিতে তোমারে দুনিয়ার কতজন মানুষে প্রোগ্রাম দিবার লাগি তালাশ করছেন দেখলাইনি। উঠিও আগে ফেসবুক খুলিয়ার, আগেও আমি হোয়াটসঅ্যাপ খুলিয়ার, আগেও আমি মেসেঞ্জার খুলিয়া দুনিয়ার দান্দা হল দেখিয়ার। ও যুগের মধ্যে শের শায়রি, ও যুগের মধ্যে কবিতা গান বাজনা হল যে সময় দুনিয়ার জমিনও সুন্দর সুন্দরভাবে আরম্ভ করা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনে ও যুগের মধ্যে একজন নবীরে দুনিয়ার জমিনও ফাটাইয়া দিলা, আর তানোর লগে একটা কিতাব দিয়া দিলা, যে কিতাবের নাম আসলো জবুর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব সাহিত্যিকরে এক সাইডে রাখিয়া, সব কবি হগলর এক সাইডের মধ্যে রাখিয়া, দুনিয়ার জমিনের গায়ক হগলর এক সাইডে রাখিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফ যেই সময় খুলিতা আর খুলিয়া জবুরের তিলাওয়াত করা শুরু করে লইতা, সারা কবি হগলে বেখা হইয়া শুনতা, সারা সাহিত্যিক হগলে শুনতা। ইহাতকে কিতাবের মধ্যে আইছে দরিয়ার মাছ আইয়া দোজদে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুরের তিলাওয়াত শোনা আরম্ভ করে লইতা। সুবহানাল্লাহ। খালি পানিত যাইতো নাই, হাওয়াত পর্যন্ত আওয়াজ উঠি যাইতো, কও না সুবহানাল্লাহ। বাতাসে আইয়া জমি যাইতো, বাতাস হইয়া জাক দিলাইতো, সূর্য ছায়া দিলাইতো, ফাঁকি উপরে জাক বান্ধিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার কণ্ঠস্বর জবুরের তিলাওয়াত শোনা শুরু করতা। কও সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তনে বিদায় হয়ে গেলা, জবুর শরীফেরও বিদায় হয়ে গেল, আর এই দুনিয়ার জমিনও জবুরও আইতা নাই, আর দাউদের লেখান কণ্ঠওয়ালাও কেউ আইতা নাই। এর বাদে আইলো আরবি জ্ঞানের উপরে খে কতখান হাত থাকি বার্তা পারেন, খে কতখান দেখাইতে পারেন। আপনারা শুনছেন উলামায়ে কেরামে বয়ান করছেন, মুফাসসিরিনে কেরামে বয়ান দেন, খানা কাবার মধ্যে আরবি ভাষায় কবিতা লেখিয়া লকটাইয়া তো হইতো। খানায় কাবার মধ্যে আরবি ভাষায় কবিতা লেখা হইতো, আর লেখিয়া লকটাইয়া থোয়া হইতো। থোয়ার বাদে পরের দিন সকালে জাজ করা হইতো, পরের দিন সকালের জাজমেন্ট করা হইতো খার কবিতা খাত থাকি বেশি ভালো হইছে। ও যুগ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখেরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন সবে কইও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। ইনো যখন না করি ওখানে আপনারা করিলাই না, যখন ওই করি এখানে কই না, অর্থাৎ পজিটিভ নেগেটিভ বুধ পাইলেই না তারা নাই। তো সবে জুড়ে কোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও যুগে দুনিয়ায় যত বড় কবি হল আসলা, দুনিয়ায় যত বড় আর আরবিক সাহিত্যিক হল আসলা, সারারে রদ করবার লাগিয়া আল্লাহর হুকুম রে দুনিয়ার জমিনও জারি করাইবার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক কোরআনে করিমর বাক্য হল দিয়া 40 বছর বয়সের সময় গারে হেরাত তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বানায়া দুনিয়ার জমিনও ফাটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আইলাম, ফেরাউনের লাগি মোকাবিলা করলা, তৌরাত লগে লইয়া, তোর লাঠি লগে লইয়া, বাইরে লগে লইয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইলাম, দুনিয়ার জমিনের ডাক্তারের লাগি মোকাবিলা করলা হাতর দ্বারা আর আল্লাহর কুদরতের দ্বারা। মার ঠিক আছে নি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইলাম, দুনিয়ায় যত বড় বড় গায়ক আর গায়িকা হল আসলা, সারার গান বাজনারে করে পেলাইয়াতে দাউদর জবুরের তিলাওয়াত শুনাইয়া আল্লাহ তাআলার হুকুম জারি করাইলাম।
মুসা আলাইহিস সালাম বিদায়, তৌরাত লগে হইয়া বিদায়, ঈসা আলাইহিস সালাম বিদায়, ইনজিল লগে হইয়া বিদায়, দাউদ আলাইহিস সালাম বিদায়, জবুর লগে হইয়া বিদায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে 1500 বছর থাকিও বেশি হইয়া আছে এই দুনিয়ার জমিন থেকে আমরার সামনে থেকে আল্লাহর রাসূল চিরদিনের লাগি বিদায় নিছেন। এই বিদায়ের বাদে আই যদি ইনসাফ করি কোয়াছেন কোরআনে কারীম জমিনের মধ্যে আছে না নাই? আর তো আল্লাহ কোয়া আছে না নাই? এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবো, যে জমিনও থাকবো এই জমিন আল্লাহ কোরআনে কারীমের নূর পয়দা করবো। সুবহানাল্লাহ। যে সিনার মধ্যে থাকবো আল্লাহ তাবারক ওয়া তাআলা সিনারে নূরান্বিত করিয়া দিবা। যে ঘরের মধ্যে থাকবো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর কাণ্ডে নূরান্বিত করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইনো শেষ না, আমি হাদিস পড়িছিলাম আপনার সামনে, আয়াত 2 জায়গার থেকে তিলাওয়াত করলাম। এক আয়াত তোলা মাতিছি, এক আয়াত যাইতাম পারতাম না, সময় আর দিতেও না। আল্লাহ রসুলে ফরমাইছেন খাল কিয়ামতের মাঠ জন্নত আশিক হয়ে যাইব 5 দল মানুষের উপরে। সুবহানাল্লাহ। এই 5 দল যেগুলো মানুষের উপরে জন্নত ওখানে আশিক হয়ে যাইব, জন্নত দেওয়ানা হয়ে যাইব। এই 5 দলের দলভুক্ত আমরা কেউ ওইতাম চাইনি। মাতন তোলা খে ওইতাম চাই, একবার তাঁত খান্তা উঠাইছেন। আল্লাহ আমরা সারার উপরে জন্নত খান্তা আশিক বানাইয়ে দেব। সবে কই আমিন। এই 5 দল মানুষের থাকি এক দল মানুষ, ও দল মানুষ আতলামা খোয়া এক দল মানুষ, ও দল মানুষ যে দলে কোরআনে কারীম তিলাওয়াত করেন। জুরে কো সুবহানাল্লাহ। এখন খোয়া উল্লাসনগর হাফিজি মুদরসাত কোরআন শরীফ তিলাওয়াত হয়নি না হয় না? পুরা দূরে হয়নি না হয় না? এখান থেকে হুফাজে কেরাম বাহির হয়নি না হয় না? এখন যেদিন তোরে এই মুদরসা এখান বনছে ও দিন থেকে লইয়া আইজ অবধি পর্যন্ত আর যদি পারেন না তো বৎসরও এবার কতজন ফেরা ফারি কইছই মা আলহামদুলিল্লাহ। সবে হোক আলহামদুলিল্লাহ। এবার যদি 12 জন হইন, 10 জনে 10 দশাং 100 আর 10 12 120, 10 12 120 অঙ্ক শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ, স্কুলে বেশ পড়িয়েছেন আর বাতল লাগে জিগাই আর 10 12 120 এখানে অঙ্ক শুদ্ধ আসেনি? শুদ্ধ যদি থাকে এতদ অঞ্চলের 120 জনের জন্য তোর ফায়সালা এবার ওই গেছে। সুবহানাল্লাহ। 120 জন করগুন খাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একবার ঘোষণা দিবা আমার কোরআনে কারীমের হেফাজত করনেওয়ালা হল কোথায়? ও সময় হুফাজে কেরাম হল খাড়া হইবা। খাড়া হওয়ার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিবা আমার ফেরেশতা হল আলবিসু বিল জান্নাহ, এরারে জান্নাতের লেবাস পরিধান করাইয়া দেও। ওয়াফরিশু বিল জান্নাহ, এরার লাগি জান্নাতের বিছনা লাগাইয়া দেও। আর এরার লাগি ওয়াফতাহু মিন বাবিল জান্নাহ, এরার লাগি জান্নাতের দরওয়াজা খান খুলাইয়া দেলাও। আল্লাহ তাআলা লগে লগে ঘোষণা করবা আমার কোরআনে কারীমের বাহক হল যারা আমার কোরআনে কারীমের হেফাজত করছো, আমি আল্লাহ তাআলা তোমার তান্ডে অথরিটি দিলাম, তুমি তান জান্নাতের মধ্যে যাও। আপনারা এত অঞ্চলের এমএলএ বিজয় মালাকার সাহেব, বিজয় মালাকার নানি মাতন না তোরা? ইয়া আল্লাহ নাম লইতে আপনারা এমএলএ রে গর্ব করি কখনো জিও হয়। আপনারা এমএলএ নাইনি? আজকে রাত্রে যদি ফেসবুকে একটা পোস্ট করা হয় বলেন সকাল 8টার আগে আগে আপনারা যেগুলো পারবা আই যাইবা, আপনার লাগি কল্পতরুর একটা ব্যবস্থা হয়েছে, নাই বিধবা ভাতার একটা ব্যবস্থা হয়েছে, আর নাই আইএ ওয়াইর একটা ব্যবস্থা হয়েছে। কোন জান ফজরের আগে ঘুম ছাড়বো না ছাড়তো না? মাতন না ছাড়িব না নি? বরং রাত থাকিলে এই ঘুমাইলে হয়তো কিবা নি সুযোগ নি যায় গিয়া। কিন্তু সাহাবায়ে কেরাম হুফাজানে কেরাম যেই সময় খোয়াইব দুনিয়ার আইওয়াইয়ের কোনো ঘোষণা নাই, কল্পতরুর কোনো ঘোষণা নাই, মিড ডে মিলের কোনো ঘোষণা নাই, এই দুনিয়ার জমিনের সরকারি কোনো ঘোষণা নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব যাও তুমি জান্নাতি। এখন দুনিয়ার এক গড় এখান পাইবার লাগে রাত ঘুম ছাড়িয়া উঠার দৌড় উঠা লাগে। তো দুনিয়ার গড় এখান্তনে হাজারো গুণ কিতা, লক্ষ গুণ কিতা, কোটি গুণে সুন্দর নি না সুন্দর নাই জন্নত? মাতইন ই সুন্দর গড় এখানো যাইবার লাগি যে সময় ঘোষণা পাইবা ফাইমু, আমি হইলে তো কইলাম মানে কোনো গুড়ে নিলে নিমু, না নিলে নাই, আগে আমি গিয়া গড় লই। হাসানা মিছা? কিন্তু হাফিজ সাহেব বলে উঠে জি না, রব্বুল আলামিন যদি আপনার ওয়াদা এখান হক হইয়া থাকে, আপনার হবিবর ওয়াদা হক যদি হয়ে থাকে, আপনার কোরআন এখান সত্য যদি হয়ে থাকে, আপনার জাতর কসম, আপনার কুদরতর কসম, আপনার জালালিয়তর কসম, যতক্ষণ পর্যন্ত আমার সাথী অকল পাইছি নাই ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ।
নবীজিয়ে ফরমাইছেন ওগুলো 10 জন মানুষ বাঁচিবা ই হাফিজ সাহেবে যেগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব, এরা জাহান্নামী। আল্লাহ তাবারক ওয়া তাআলা অথরিটি দিবা, যাও তোমার 10 জন মানুষ কোন গুরু এরারে বাসকি যাও, এরারে দরগি যাও, এরারে পাকড়গি যাও, আর এরা লগে লইয়া হাফিজ সাহেব একজন 11 জনের এক জমাত এক লগে যাইবা জন্নত। 120 জন ই মহফিল থেকে যাইবার লাগি তৈয়ার আছেন ইনশাআল্লাহ। ই 10 জন হাফিজ সাহেবের লগইয়া 120 জন বনিয়া যাওয়ার তৈয়ার আছেন ইনশাআল্লাহ। যদি তৈয়ার থাকেন আমি আর বেশি যাইতাম চাইয়ার নাই। আমি হদিস পড়িছিলাম জন্নত আসি কই যায় ও দল মানুষের উপরে যে দল মানুষে কোরআনে করিমর তিলাওয়াত করে। আমার বাপ সকল ভাই সকল দুস্থ সকল বুজুর্গ সকল, এখন হয়তো আমরা সময় ওলাখান হয়ে গেছে, আর কোরআনে করিম ইয়াদ করবার সময় আমার নাই, মুদরসাত গিয়ে এডমিশন লইবার সময় আমার নাই। আমি জিগাইতাম চাইয়ার সূরা কাউসার মাত্র 3টা 4টা আয়াতের একটা সূরা, ই সূরাইগু কোরআনে করিমর ভিতরে আছে না নাই? মাতইন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ই সূরা কোরআনে করিমর ভিতরে আছে না নাই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও দল মানুষের উপরে জান্নাত আসি কই যাইব যে দল মানুষের আইতে দিনে খাইতে বইতে উঠিতে বাজারে আঠে গাঠে মাঠে হর অবস্থাতে কোরআনে করিমর তিলাওয়াত তার জিম্মাদারির সহিত আদায় করব। ভাই আমি যদি পারা পাই না, আমি যদি সায়াকুলুস সুবার পারা পাই না, আমি যদি তিলকার রসুলুর পারা পাই না, আমি আম্মা পারার কয়েকটা সূরার হাফিজ আসিনি না নাই? আম্মা পারার কয়েকটা সূরা তোমার মুখস্থ আছে না নাই? ও কমপক্ষে ও যে সূরাইনগুনটা মুখস্থ আছে, আমরা যারা এখানে অব্যাহত আছি ই ওয়াদা খান লইতাম পারমুনি আমরা সকাল বিকাল কমপক্ষে 2 বারটা ও মুখস্থ সূরাইনগুনটা তিলাওয়াত করমু, কইতাম পারমুনি ইনশাআল্লাহ। তালিল কোরআন, যারা কোরআনে করিমর তিলাওয়াত করে, যারা কোরআনে করিমর তিলাওয়াত করায়, এর আগে আল্লাহ রসুল, এর বাদে আল্লাহ রসুলে ফরমাইছেন ও হাফিজিল লিসান ও মুতইমিল জিআন ও মুকসিল উরিয়ান, জন্নত ও দল মানুষের উপরে আশিক হইব যে দল মানুষে উলঙ্গ মানুষের বস্ত্র দান করব, উলঙ্গ কোনো জায়গা যদি হয় জায়গার যদি হেফাজত করব। এখন কইন দেখি উল্লাসনগর মুদরসাইকান ই জমিনও বনার কারণে আজকে যে 12 জন হাফিজ সাহেব হল হাফিজ হইয়া বারোইতরা কোরআনে করিম সিনাত লইয়া বারোইতরা, ইকানো ই এতদ অঞ্চলের গৌরব না এতদ অঞ্চলের গৌরব আছে না নাই? মাতইন এতদ অঞ্চলের উপরে রহমত না বিপদ? তোরা জোরে কইন রহমত না বিপদ? রহমত না গজব? রহমত। রহমত যদি ওই যায় আল্লাহর রসুলে বলবো মুকসিল উরিয়ান, উলঙ্গরে তুমি যেন বস্ত্র দান করো। ও মুদরসা যেটা তালবায় পড়িতরা, ও যে রুমের মধ্যে বইয়া পড়িতরা, আমি 2তলা বিল্ডিংয়ের উপরে উঠিলাম, উঠার পরে দেখলাম এখন পর্যন্ত বিল্ডিংয়ের খাজিক নাই, সম্পূর্ণ হয়েছে নাই, অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহর রসুলে ফরমাইছেন জন্নতই তো আশিক তোমাদের উপরে যদি কোরআনে করিম ফোনওয়ালার লগে থাকো, যদি ফোনওয়ালার লগে থাকো, এরার খাফড়ের ব্যবস্থা করো, এরার খানির ব্যবস্থা করো। খাপড় খুঁজিয়ার না ওই ঠান্ডার মৌসুম খার কোন বাড়ির জানুয়ারির মাসের ঠান্ডার দরওয়াজা জানালা লাগাইতে না খুলিয়া ঘুমাইবা একেও আসো নিলা। মাতইন দরওয়াজাও খোলা রইতো, জানালাও খোলা রইতো, এর বাদে ফ্যান আর স্টার্ট দেয় বাতাস দিবার লাগি আসো নিলা খেবিনো, বরংস বাতাস থাকি বাসবার লাগি দরওয়াজা বন্ধ, জানালাও বন্ধ, উপরে তোমার ডুবাই মার্কা কম্বল দেওয়া, মাথা সানা মিশা কইন দেখি ঠান্ডা লাগতো না। এখন যে বাচ্চায় 10 জন লগে লইয়া যাইতো, ও বাচ্চাই মুদরসাত ঘুমাইবার সময় যদি বাতাসে মারে, ও মাদ্রাসা উঠিয়া ওযু করা যাওয়ার সময় গরম পানির ব্যবস্থা পায় না, ও মাদ্রাসা ছাত্র খাইবার সময় বালা খানি যদি পায় না, এগুলো ব্রেন যদি ফ্রেশ হয় না, গজব আইব না রহমত আইব? কারণ ইনতা কিন্তু আমরা 120 জন এবার পাইছি, কদর করলে সামনে বছর 120 জন 240 জন জন্নতর ফায়সালা লইয়া উঠে যেতাম খুব ইনশাআল্লাহ। ও কদর করা ওখানো আমি খুঁজতাম সাইয়ার ও মুদরসার একটা রুমর দরওয়াজা জানালার খাম বাকি রয়েছে, দরওয়াজা জানালা লাগছে না। আল্লাহর কোন বন্দা আসেন জন্নত আপনার উপরে আশিক হইতো, একদম কম সময়ের ভিতরে সংক্ষেপ মা তৈল। আমি যেখানেও গিয়া বই, আমার মিডিয়ার বাইন্তরও কিছু জানা আছে বা আপনারও প্রায় জানা আছে, আমি তো কম হইলে 1.5 ঘন্টার থেকে ফোনে 2 ঘন্টা সময় না হইলে আমার এই যে চ্যাপ্টার যেটা এই চ্যাপ্টার লইয়া গড়ো আবার বহুত মুশকিল হয়। এর কারণে আপনারা জানেন, নাম শুনছেন হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে গল্প শুনলাম ফকিরের বাজার, আজকে আল্লাহর এক বন্দায় কইতরা তানরে 3 নম্বর বুয়ানি হইছিল এক প্রোগ্রামও,
3 নম্বর বুয়ানি হয়েছিল তাই প্রোগ্রামও গিয়া বইবার আগে হইলা হবা এক গায়ে ঘুরে একবার কিরানির বাদে বাদরবার যদি কিরানিত লাগাও এতে দুধ দিবনি বেটায় কইল জি না এর বাদরবার যদি কিরানিত লাগোতে খিতা করবো আর বেটায় কিচ্ছু হয় না এর বাদরবার 3 নম্বর বার কিরানিত লাগোতে খিতা করবো বেটায় কিচ্ছু হয় না তাই নুটিয়া কইল 3 নম্বর বার কিরানি যদি লাগো লাত মারবো আর দাঁত যতগু আছে সারা উল্টাইয়া ফেলাইব সারা উল্টাইয়া ফেলাইব আমার মুখর মাত নাই মৌলানা শহীদ আহমদ সাহেব রাতাবাড়ির সুপরিচিত আল্লাহর এক ওলি কও সুবহানাল্লাহ মাত হাসা কইলাম না মিছা কইলাম এই রাতাবাড়ির জমিনে তো আমার তো একিনান যা গল্প আমি শুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রায় গড়ে গড়ে ইয়া আঠিজন রায়পুর মুদরসা লইয়া পরে আঠিজন বাসালি মুদরসা লইয়া ইয়াদ ভরেননি আপনারা ইয়াদ ভরেননি আপনারা হযরত মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কৌল হইল গিয়া মুদরসা দিন বাঁচাইবার এক কেন্দ্র কও সুবহানাল্লাহ মুদরসা জান্নাত যাওয়ার এক রাস্তা কও সুবহানাল্লাহ ও রাস্তা ওখানটার মধ্যে আপনার কবরের মধ্যে গরম লাগতো দুনিয়ায় জমিনে থাকিয়া জান্নাত আপনার উপরে আশিক হইতো ও যে রুম দেখানোর দরজা জানালা এখনো পর্যন্ত নাই আল্লাহর কোন বান্দা একজন তা আছো কোন মর্দে মুজাহিদ ও ওখানটার দরওয়াজা খোটা লাগে ভাই দরজা একটা লাগেনি আর জানালা কয়টা জানালা তিনটা জানালা জি আচ্ছা জানালা 3টা আর দরওয়াজা একটা আর ক্যালেস্টরি 6টা ও বস্তুখানাইটা দেওয়ার লাগি আল্লাহর কোনো একজন বন্দা জন্নত আসি কইতো আপনার উপরে জন্নত আসি কইতো আপনার মার উপরে আপনার বাবার উপরে মার খানদান বাবার খানদানের উপরে আসন নিখে একজন তাহাত তোলা মাঝে বলেন হুজুর ও শীতর মৌসুম দোয়া আপনি করবা ইনশাল্লাহ এই মুদরসার বাচ্চাইন গুনটা বইবার লাগিয়া ই যে দরওয়াজা একটা জানালা 3টা ক্যালেস্টরি 6টা আছে ইগুন্তর ইন্তজাম আমার পক্ষতনে করিয়া দিলাইমু ইলা কোনো মর্দে মুজাহিদ একজন তা শুননি ন আল্লাহ যদি আপনার কোনো বন্দা হল ইলা সামর্থ্যবান থাকুন আপনার কুদরতর আত খান্তা আপনার বন্দার দিলখানো ডালিয়া দেও সবে কইয়া আমিন আপনার কুদরতর আতর 2 আঙ্গুলির মাঝখানো আল্লাহ আপনার বন্দার দিল আল্লাহ যদি ইলা কোনো সামর্থ্যবান আল্লাহর কোনো আপনার কোনো বন্দা এই জমিন বইয়া থাকুন আপনার বন্দার দিল খান্তা ও দিকে দি মাইল করাইয়া আপনি আল্লাহ দেওয়াইলাও সবে কইয়া আমিন ভাই আসিনি একজন তা তোরা হিম্মত করে কইছে একজন তাই একটা দরওয়াজা 3টা জানালা কলেস্টরি থাকুক এখন ইনশাআল্লাহ ও একটা দরজা 3টা জানালার লাগিয়া একজন মানুষ খাড়া হয় যদি একজনে পারি না 4 জন তাই একজন তাই একটা দরজা নেই গিয়ে খেয়ে আসি ভাই একজনে একটা দরজা আল্লাহু আকবার খেয়ে আসি ভাই একজনে একটা দরজা নিবার লাগে একজন জি একবার তা ও আপনারা সকলে যারা দেখরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনার যে বন্দা একটা দরওয়াজার লাগে হাত উঠাইছেন আল্লাহ আল্লাহ আপনার কুদরতর চক্ষু দিয়ে আপনার বন্দার আতখানোর ভাই একবার তা চাইলাও সবে কই আমিন আল্লাহ একবার তা চাইয়াম আপনার বন্দার আতখানটা ভাই দিয়া আপনার কুদরতর গড় খান্তা রক্ষণাবেক্ষণ করনেওয়ালা রোজানা যে 70,000 ফরিস্তা আয় আল্লাহ ফরিস্তা হলোর দৃষ্টিকান্তা আপনার বন্দার আতখানা দিয়ে একবার তা ফেলাইয়া দিলাও সবে কই আমিন জনাব মোহতরম খলিলুর রহমান সাহেব দরওয়াজা দিবা নাইনি একটা দরওয়াজা দিলাইবা আমরা সবে একবার দিল থেকে কই আলহামদুলিল্লাহ আরে একবার তা কই আলহামদুলিল্লাহ অবশ্য এই দরওয়াজায় গু জানুয়ারির ঠান্ডার মৌসুমে লাগি যাইতো ইনশাল্লাহ মাশাল্লাহ নারায়ে তাকবীর না বাউ খররি গুলো কইছে দেখুন না খলিলর তাকবীর দিতাম না আল্লাহু আকবার খলিলর নি মাতইন না তোরা আল্লাহু আকবার শব্দের অর্থ কিতা ভাই আল্লাহ সব থেকে বড় এই উল্লাসনগর আল্লাহর থেকে বড় কেউ আসনি হ্যাঁ যদি তাকইন না এই উল্লাসনগর আল্লাহু আকবার খেওর সিড়ুর নি চলইন বলিয়া আসইন নি লাগাও তাকইন না দিল থেকে নারায়ে তাকবীর কোথা থেকে আওয়াজ দেও ভাই নারায়ে তাকবীর محترم خلیل الرحمن صاحب محترم خلیل الرحمن صاحب আল্লাহ আপনার বন্দার 1 নম্বর আল্লাহ আপনার নবীর বাগানের যে দরওয়াজা দিয়া বাতাসের সিস্টেম খানটা বন্ধ করিয়া দিয়েছেন আল্লাহ আয় আল্লাহ আপনার বন্দার যে যে অঙ্গ দিয়া ইমান বাইর হইয়া যাইব এই অঙ্গ খানটা আপনার কুদরতর ফেরেশতা হলোর লোক দ্বারা বন্ধ করাইয়া দেও আর ইমান খানটা কিয়ামত পর্যন্ত মউত পর্যন্ত আপনার বন্দার লগে হইয়া জারি রাখবার তৌফিক আপনি আল্লাহ নসিব করিয়া দেও সবে কই আমিন আয় আল্লাহ দরওয়াজা দেওয়ার বদৌলতে আল্লাহ কোরআনে করিম পড়ানেওয়ালা ওগুলোর হেফাজতের বদৌলতে খাল কিয়ামতের মাঠখানো আল্লাহ আপনার বান্দা জনাব খলিলুর রহমান সাবরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর লগে হাসর খান্তা করাইয়া আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্ডার নিজ খানো জায়গা খান্তা দেওয়াইয়া জান্নাতুল ফেরদৌসের মেহমান খান্তা বানাইয়া দিলাইও সবে কই আমিন
তিনটা জানালা রয়েছে। ভাই অকল দয়া করিয়া খেয়ে উঠিয়া যাইবা না, বাপ অকল অনুরোধ করিয়া খেয়ে উঠিয়া যাইবা না। এই সময়ে যদি যাইন উঠিয়া যাইবা, তাইন দয়া করিয়া আমার ও গুণটার ব্যবস্থা দিয়া যাইন গীতা যাওয়ার ইজাজত আছে। আর যদি এই গুণটার ব্যবস্থা দিয়া যাইন না, তো কমপক্ষে আমার সময় পর্যন্ত জায়গাখানো বুয়াত থাকবা, দিতা পারেন না, দোয়া দিয়ে সাহায্য করবা, আল্লাহ তার কুদরত দিয়ে ফুরাইয়া দিব। এখন দরজায় একটা গেলে গিয়া জানালা তিনটা, আর দরজায় একটা সাইডটা আসলো, সাইডটার তো এক গেলে কি ফাঁস নি, সাইড তনে এক গেলে কি কত ভাই? তিন। এখন তিন তনে যদি একটা জানালা যায় গিয়া, তো কমবনি না বাড়িব? কমব। ও একটা জানালা দিবার লাগে আল্লাহর কোন বন্দা আসেন, একজন তা একটা জানালা খেয়ে আসি ভাই, হিম্মত করি আটখানটা উঠাইছেন, ও রুমখানোর একটা জানালা দিলাই মুখে আসি, হিম্মত সহিত আট উঠাই ভাই, আল্লাহ হিম্মত বরকত দিব। আর কোরআনের মহব্বতে জন্নতর দরওয়াজা, জন্নত আপনার উপরে আসি কইব। আসি নিলে আল্লাহর কোনো একজন বন্দা একটা জানালা দিবার লাগে খেয়ে আসি, হিম্মত খান্তা করিসাইন। আয় আল্লাহ, এই মজলিস থেকে আপনার যে বন্দারে আপনি পছন্দ করবাই, আল্লাহ তা নাথ খান্তা আপনি মৌলায় খাড়া খান খরাইয়া দিলাইও। আর ইয়াত যেখান উঠি পড়ে আল্লাহ এই মজলিস লইয়া দোয়া করি, আর ইয়াত খান্তা কোনোদিন জমিনও কোনো মানুষের দরওয়াজা দিয়া ফাতানি লওয়াইও না। আল্লাহ আপনার হবিবে ফরমাইছেন, ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা। এই জমিনের মধ্যে আমার উম্মতের বেটাইনার বেটিন, নিচর হাত থাকি উপরের হাত এখান সব সময় বালা। আয় আল্লাহ, ই জমিনও ই মুদরসার লাগি আপনার যত বন্দায় আর বান্দিয়ে সাহায্য করছেন, খতরা করবার বাল্লা সারার আটখান্তা কিয়ামত তার হায়াতে জিন্দগি পর্যন্ত উপরে রাখিও, সবে কই আমিন। আসিনি ভাই, একটা জানালা দেনেওয়ালা আল্লাহর কোনো বন্ধা একজন তা হিম্মত করিসাইন। তিনজনে তিনটা জানালা গছিলাই, আল্লাহ কবুল করবা ভাই, দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনারা কামিয়াব করবা। আসেন নিখে একটা জানালা দেনেওয়ালা আবল লুবার রয়েছে মুদরসার, আরও বহুত অসম্পূর্ণ কাজ সকল রয়েছে। এর বাদে সেক্রেটারি হিসাবে কয়জন গত বছরের তা কাজ কাম করিয়া বাকা ঋণও আসেন। এখন এটা যদি ঋণ মরে না, ই কাজ সকল যদি ফুরা হয় না, ই যে বরকত আল্লাহ তাআলা, আমি আয়াত পড়িছিলাম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আইল কুরআন। মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা, আল্লাহ তাআলা ফরমাইছেন, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ দুনিয়ার জমিনও প্রেরণ করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই কোরআনে কারীমের হেফাজত আমি আল্লাহ করমু। ই দুনিয়ার মানুষের ফরইন না, আমি আল্লাহ হেফাজত করমু। ই দুনিয়ার মানুষের লইন না, আমি আল্লাহ হেফাজত করমু। ই দুনিয়ার মানুষের জাগির খাওয়াইন না, আমি আল্লাহ হেফাজত করমু। কিন্তু যতজন খরে রইমু অতজনের উপরে তো জন্য ঠিকানার আসি কইতো নাই। এর কারণে আমার কোন বাপ কোন ভাই আসি, ও 2 নম্বর একটা জানালা দিবার লাগিয়া, আচ্ছা জানালা তিনটা অগুণ বিবেচনা করবা, আর বিবেচনা করিয়া ও লগে ঢুকাইবা। কমপক্ষে ই মুদরসার বাচ্চাইন্তর খানির লাগি, ই মুদরসার হাফিজ বগলর তনখার লাগিয়া, ই মুদরসার ডেকারেশনের লাগিয়া, ই মুদরসার বাকি জরুরিয়তর লাগি টাকা পয়সার জরুরত আছে না নাই? মাতইন তোরা আছে না নাই? তোরা জোরে কোক আছে না নাই? আমি আমার পরিবার এখন চালাইতে গিয়া 10 জনের পরিবার কত পরিশানি করা লাগে না, লাগে না ভাই? কিন্তু 10 জনের পরিবার নাই, ইনো তো কম হইলেও 150 200 কতজন তালবা 96 জন তালবায় রাইতো দিন কোরআনে করিমর মেহনত কতরা। আমরা 10 পরিবারের মানুষ ই পরিবারও নানি, মাতুন নাকি? আমরা 10 পরিবারের মানুষ ই পরিবারের নানি। এক পরিবারের মানুষ খানেওয়ালা যদি 10 জন হয়, ই 10 জনের ভিতরে রোজগার কমপক্ষে 2 জন 3 জন তখন দে ভাই 96 জন তালবা। আসহাবে সুফা সাহাবায়ে কেরামের লগর যে 96 জন, ই 96 জনের রিজিক আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনার আর গড় নির্ধারিত করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ই জমিন মুফাসসিরিনে কেরামে ফরমায়, যার রিজিক যে জমিন যতদিন পর্যন্ত আছে, ই রিজিক যতদিন পর্যন্ত শেষ হইছে না, আল্লাহর কোনো একজন বন্দা ই জমিন তনে বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে তার রিজিক আপনার আর গড়, ও তার খাওয়াইবার লাগিয়া, ও তার জায়গা ওখান দিবার লাগিয়া, ও তার আরাম ওখান দিবার লাগিয়া আমরা সারা তাইয়ার আসি না ইনশাআল্লাহ? সারা যদি তাইয়ার তখন জানালার বাজেট বড় হয়ে যায় গিয়া, দরজার বাজেট তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার লুবারর কোলেস্টরির বাজেট বড় হয়ে যায় গিয়া, তে কমপক্ষে ও যে 5 দল মানুষের উপরে জন্নত আসি কইব, আর এক হাফিজ জনে 10 জন নিবা, আর এবার কোন 12 জনে 120 জন নিবা। ও 120 জনের লগো ইয়া শামিল হইবার লাগিয়া আল্লাহর কোন বন্দা একজন তা আসন। সর্বপ্রথম নগদ বেশ নাই, মাত্র 30 পারা কোরআন শরীফ, এক পারাত 100 টাকা, 30 পারায় মাত্র 3000 টাকা কোরআনে করিমের হেফাজতের লাগিয়া, আর হাফিজ সাহেবের লগো একজন শামিল হইবার লাগিয়া 3000 টাকা দিতায় একজন তা আসনি।
আব্দুল হামিদ সাহেব নারায় তাকবীর। 1 নম্বর মাহতারাম আব্দুল হামিদ সাহেব, আল্লাহ আপনার কোরআনে করিম যেখানের হেফাজত আপনি আল্লাহর জিম্মায় লই লইছো আল্লাহ, ও কোরআনে করিমের হেফাজতর 30টা পারার লাগি 3,000 টাকা দিলাইছেন আল্লাহ। আল্লাহ আপনার বন্দার 3,000 টাকারে কবুল খান করিলাও। আয় আল্লাহ আপনার বন্দারে খাল কিয়ামতের মাঠো ও একজন হাফিজ সাহেবর 10 জনের লগে শামিল খান্তা করাইয়া দিও, আর জান্নাতুল ফেরদৌসের মেহমান খান্তা আপনি আল্লাহর কুদরত দিয়া বানাইয়া দিলাইও। সবে কই আমিন। 2 নম্বর ওদিকে একটা হাত দেখলাম, আপনার নাম? জি মাসুক আলী ভাই 2 নম্বরে 3,000 টাকা দিবা কোরআনে করিমর 30 পারার হেফাজতের লাগি নারায় তাকবীর। মোহতারাম মাসুক আলী ভাই 3,000 টাকা, মোহতারাম মাসুক আলী ভাই 3,000 টাকা। আল্লাহ মাসুক আলী ভাই 3,000 টাকারে কবুল করো আল্লাহ, তান জিন্দা মুর্দারে মাফ করো, মুর্দাগানোর কবর অগণিত রহমতের বারিশ বর্ষাও। আয় আল্লাহ মুদরসার হাফিজ সাহেব সকল ফারিকিন সকলের লগ হইয়া খালি কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদৌসের মেহমান খান্তা বানাইয়া দিও। সবে কই